বৃষ্টি না, তুমি ফোন থেকে বেরিয়ে যাও, নাহলে ঢুকতে পারবে না। চলে এসো, ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করো। দেখো তোমার হোয়াটসঅ্যাপে চলে গেছে এটা। ফোনে বেরাও, নাহলে সাউন্ড, হ্যাঁ এই তো চলে এসছে। সাউন্ডটাকে করো। হ্যাঁ, ভেরি গুড। তোমরা তোমরা কতজন উচ্চ মাধ্যমিক দিয়েছিলে এবারে স্কুল থেকে? স্কুল থেকে কতজন উচ্চ মাধ্যমিক দিয়েছিলে? মানে বলছি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক কতজন দিয়েছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না অত সময় নাই, তবু আন্দাজ সেন্টারের থেকে। হ্যাঁ, দাঁড়াও, আমার চেহারা দেখে কিছু মনে পড়ছে? গোপটা রিসেন্ট কেটে দিয়েছি। তোমাদের তো চিনতেই পারবা না। ভালো করে তাকাও, ভালো করে তাকাও। হ্যাঁ, কল রেকর্ডিং হচ্ছে কিন্তু, জুম না, জুমে রেকর্ডিং হবে। তার মানে তুমি মাধ্যমিকে 37% মাত্র, আর হায়ার সেকেন্ডারিতে 60%, তাই তো? খুব ভালো, কনগ্রাচুলেশন তোমাকে। একটা ছেলে আজকালকার দিনে আবার এত মোবাইলে আসক্ত থেকেও, মাধ্যমিক আগে মোবাইলে খুব ছিলে নাকি? না, পড়া হয়নি বলি না, বলছি তখন মোবাইল এত হাঁটতে না, হাঁটতে না। শোনো, আমি যেহেতু মোবাইল আসক্তি নিয়ে প্রচুর এই ধরনের করে, আচ্ছা তোমার ফোনও চলছে দেখতে পাচ্ছি, তো ফোনটা বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা, যে মূল জায়গাটাকে বলতো, একটা জিনিস বুঝবে যে মোবাইলের এই যে স্ক্রলিংটা, তোমার, তুমি একটা কিছু মানে পাওয়ার জন্য খুঁজছো, সেটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ও, কথাটা কি এতে আসছিল? হ্যালো, মাইক্রোফোন খোলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, ওটা আমি ফোন থেকে শুনছিলাম কথাগুলো। ঠিক আছে, শোনো, এবারে আমরা একটা একটু কাজের কথা, আজকে ধরে নাও আজকে তোমার ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট হ্যাঁ, হচ্ছে, ইওর পারপাস ইজ টু অ্যাকোয়ার দ্য স্কিল অফ কমিউনিকেশন, অর্থাৎ তোমার ইংলিশে কথা বলার যে দক্ষতা, সেটাকে অর্জন করা, দিস ইজ ইয়োর পারপাস, ইজন্ট ইট? হুম, মানে ইজন্ট ইট মানে হচ্ছে, তাই না? তার মানে এই হ্যাঁ, কথাগুলো আসবে কিন্তু সব সময়। হ্যাঁ, এটা কনফার্মেশন পাওয়ার জন্য তুই বলবো ইয়েস স্যার। হ্যাঁ, এবারে দেখো, তাহলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট কমিউনিকেশন ইজ আ স্কিল, and for and there are various types of modes of communication। কথাটা মানে হচ্ছে নানা হুম, রকমের যোগাযোগের মাধ্যম আছে, and the হুম, major aspect or major medium of communication is using language, that means conversation। কথা বলা হচ্ছে, কথা বলা হচ্ছে আমাদের নানা রকমের যে যোগাযোগের মাধ্যম, তার মধ্যে মেন, ঠিক তো? হ্যাঁ, we can communicate through light, we can communicate through sound। আমরা শব্দ দিয়ে, লাইট দিয়ে কমিউনিকেট করি না? লাইট দিয়ে কোথায় হয়? ট্রাফিক সিগন্যাল। হুম, সাউন্ড দিয়ে কোথায় কমিউনিকেট হয়, কমিউনিকেশন হয়? স্কুলে ওই ক্লাসের ঘন্টা। হ্যাঁ, তার মানে ব্যাপারটা বুঝতে পারলো, দেয়ার আর ভেরিয়াস ওয়েজ অফ কমিউনিকেশন, বাট ল্যাঙ্গুয়েজ is the vehicle, language is the medium of communication which helps us to a great extent। ভাষা হচ্ছে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। So if we have the skill of communication through language, that means spoken language, then
দেয়ার ইজ এ গ্রেট স্কোপ অফ আওয়ার সাকসেস ইন লাইফ। আমাদের জীবনে যদি ভাষা ব্যবহার করে যোগাযোগের দক্ষতাটা হয়, তাহলে আমাদের সাফল্য লাভ করার একটা বিশাল সুযোগ রয়েছে। ওকে, এবং এটাই আমাদের সবচেয়ে বড় মন্ত্র, মনে রাখবে। এবারে দ্যাট কমিউনিকেশন মে বি ইন আওয়ার মাদার টাং অর ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ। ঠিক তো? মানে এই হুম যোগাযোগটা হতে পারে মাতৃভাষাতে, অথবা আমাদের যে কমন কমিউনিকেশন অফ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ইংলিশ। ইংলিশটা কেন না, ইংলিশটা এমন একটা ভাষা, আন্তর্জাতিক ভাষা, যেখানে এটা হচ্ছে, ইট ইজ নট এ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, but it is a language in which if you converse, the people of most of the part of the world will understand it. যদি তুমি ইংলিশে কমিউনিকেট করতে পারো, কথা বলতে পারো, তোমার আইডিয়াকে প্রকাশ করতে পারো, তাহলে পৃথিবীর মানে বেশিরভাগ মানুষ বুঝতে পারে। হ্যাঁ, ইংলিশ হ্যাজ গেইনড দিস such status in the whole world. এই যে আমরা ক্লাস করি, আমি যে অনলাইনে বা অফলাইন মাঝে ক্লাস করি, টোটাল তো সাউথ ইন্ডিয়ার সমস্ত লোকেদের কাছে ক্লাস হয়, তো সব ইংলিশে, এবং আমাকে যখন কমিউনিকেট করতে হয় সেখানেও ইংলিশে কমিউনিকেট করতে হয়। যে তাহলে ভেবে দেখো, ইফ আই হ্যাড নট দিস কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, আই কুড নট ডু দিস থিংস। আজকে যে আমি সাহস করছি তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে নয়, মানে তোমাকে শেখানোর জন্য, বিকজ আই হ্যাভ গেইনড দিস স্কিল। You will be surprised to know that in spite of being an English teacher, I had not this skill, so much fluency, so much way of communication 3 years before, because then I was not habituated to English speaking. আমি কি বললাম বুঝতে পেরেছো? 3 বছর আগে আমি যে ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছি, ফ্লুয়েন্সি কথাটা আমার ছিল না। কেন? কেন আমি যদি আমি ইংলিশের টিচার, বিকজ আই ডিড নট প্র্যাকটিস ইট, I did not have the scope of practicing it, because I was a teacher of Bengali medium school, and there most of the students would come from the Bengali medium background. Bengali is their mother tongue, so if you tried to speak with them in English, it was somewhat impractical. আমার ছাত্রদের যদি বোঝাতে না পারি, বিকজ তাদের ল্যাঙ্গুয়েজ এটা এত দুর্বল যে তারা সেটা ধরতে পারছে, তাহলে সমস্যা হয়। বাট in spite of that, I have practiced it a lot, more than 3 years, and this has given me confidence to express myself in English. That তুমি যদি খাতা কলমটা লেখো, the first secret of spoken English, লেখো ফার্স্ট। খাতা নিয়ে আসো, খাতা নিয়ে আসো। The first secret, right your purpose is to learn spoken English, and গোপন কথা জানতে, ফার্স্ট সিক্রেট is your mindset, is your my mindset, লেখো my mindset to learn this skill, to my mindset দিয়ে কোলন দেবে। আচ্ছা, আমি তোমাকেও হেল্প করছি, তুমি স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করলে তুমি দেখতে পাবে, আমি তোমাকে করে দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, আমি তোমাকে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, জুম ক্লাস তো খুব হাই কোয়ালিটির ক্লাস, এগুলো নর্মালি করে যায় না। তুমি দেখবে, লিখবে, তাহলে তোমার ভালো লাগবে। স্ক্রিন দেখতে পাচ্ছ?
তিনটে গোপন জিনিস যেটা দরকার আমাদের এই ক্লাসের জন্য, সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটা কিসের জন্য? হ্যাঁ, টু গেইন দি স্কিল অফ কমিউনিকেশন। ঠিক আছে? আমাদের লক্ষ্য হবে এই কমিউনিকেশন। তুমি মনটাকে স্থির করেছো, দেখো তুমি মন স্থির করেছো বলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ক্লাসটা তোমার শুরু করলাম। হ্যাঁ, তুমি বললে এটা খুব ভালো লাগলো যে তুমি বলছো স্যার আই এম রেডি। এইটা যেটা বোঝা যাচ্ছে যে তুমি, হ্যাঁ, ফার্স্ট তোমার একটা মাইন্ডসেট রয়েছে। এই মাইন্ডসেটটার জন্য আমি তোমাকে কিন্তু, না হলে সঙ্গে সঙ্গে কেউ ক্লাস কিন্তু নর্মালি দেয় না। তুমি নর্মাল কোনো টিচারকে কেউ বলো, সেটা দেবে না তোমার ক্লাস। সেকেন্ড জিনিস কি চাই বলো তো? সেকেন্ড জিনিস যেটা চাই আমাদের, হ্যাঁ, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস চাই। প্র্যাকটিস মানে তুমি কি বোঝো এইটুকু বলো তো কি শুনি। প্র্যাকটিস মানে প্রতিদিন করা। হ্যাঁ, অভ্যাস করা। দেখো, অভ্যাস করা অর্থাৎ বারবার করা, রিপিটেশন। হ্যাঁ, রিপিটেশন করা। আর হচ্ছে থার্ড যেটা দরকার, সেটা কি? তোমার তোমার কোনো ধারণা আছে? তুমি তো একটা স্টুডেন্ট, তুমি একটা গ্রোয়িং বয়, তুমি বলার চেষ্টা করো তো যে যে কোনো জিনিসে তুমি যদি সাফল্য লাভ করতে চাও, তোমাকে তিনটে জিনিস দরকার আমি বলছি। তিনটের মধ্যে একটা হচ্ছে মনস্থির করলে, 2 নম্বর হচ্ছে কি না প্র্যাকটিস করতে হবে, তুমি বললে রিপিটেশন করতে হবে, রিভিশন করতে হবে, একই কথা। এবার থার্ড কি হতে পারে তোমরা একটু চিন্তা করো মনে, কি হতে পারে? গোল। গোল। গোল লক্ষ্য তো মাইন্ডসেটের মধ্যে আছে ওটা। দেখো সৌম্য, ভালো করে শোনো, কি জানো তো, এই যে আমি ফোন করলাম, তুমি ফোন ধরলে, ক্লাস হচ্ছে, এইটা তুমি দেখবে 24 ঘন্টা যাবে না, তোমার মন থেকে আউট হবে আর আমার থেকে আউট হতে পারে। যদি আমি কোনো সিস্টেমের মধ্যে থাকি, আমি ঠিক তোমাকে ফোন করবো বা কিছু করব। কিন্তু তোমার ক্ষেত্রে সম্ভাবনাটা কি না, তুমি কিন্তু ভুলে যাবে। কারণ তুমি একটা ইয়ং ছেলে, তুমি মোবাইল দেখছো, এই দেখছো, কি করে টাইম কেটে যায় তুমি নিজেই বুঝতে, তুমি নিজেই স্বীকার করেছো কিন্তু, যে স্যার কি করে 3-4 ঘন্টা 4 ঘন্টা টাইম কেটে যায় বুঝতেই পারি না। আপনার স্পোকেন ইংলিশের আমি মানে ইউটিউবে দেখছি, দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু ওগুলো দেখা হচ্ছে না। ঠিক কিনা বলো, বাস্তব কথা কিনা বলো? এই প্রবলেমটা সলিউশন কিভাবে হবে তোমার মনে হয়? কি করে সম্ভব? তুমি কখনো চিন্তা করে দেখেছো? হ্যাঁ, ফোনটার থেকে দূরে থাকতে হবে, সেই জায়গাটায় অন্য কিছু কাজ করতে হবে। হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু বাস্তবে তো সেটা হয়ে ওঠে না। তাহলে কি করণীয় হয় কি? তুমি তো হয়তো দেখা যাবে 2 মাসই ভেবেছো মাধ্যমিক উচ্চ হতে পারে, কিন্তু পারোনি। কিন্তু দেখা যাবে দিনের পর দিন মোবাইল নিয়ে আরো আসক্তি বাড়ছে। এম আই রাইট? আমি ঠিক বলছি কিনা বলো? Yes. এইখানে কি জিনিসটা হলে যে তুমি তোমার তোমার লক্ষ্য কি, যে স্যার আমি মোবাইলটা ছেড়ে আমি আমার আরো কোনো স্কিল অর্জন করব, মোবাইলে যে এক্সট্রা টাইম স্ক্রল করে করে যাচ্ছে, আমার প্র্যাকটিক্যালি কিছু লাভ হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি দেখি লাভ হচ্ছে না, এটা কথাটা ভুল। এটা এটা ভুল না ঠিক? তোমার কি মনে লাভ হচ্ছে না? যদি কোনো লাভ। কাজে না লাভ হয়, তাহলে আমি আমি তুমি বা ঘাটছো কেন? আমিও তো ঘাটি। তাহলে লাভ কিন্তু হচ্ছে, কি লাভ বলো তো কই? কমিউনিকেশন স্কিল কিছু তো হচ্ছে। না, না, তুমি যখন মোবাইল স্ক্রলিং করছো, কমিউনিকেশন কিছু হচ্ছে না, তুমি একটু দেখছো। যেটা হচ্ছে, লাভটা হচ্ছে এই, ভালো করে তাকাও, ভালো করে, লাভটা হচ্ছে এই যে, দাঁড়াও, লাভটা কি হচ্ছে জানো তো, যে তুমি আহ, তোমার ব্রেনের ভেতরে, তোমার ব্রেনের ভেতরে কি হচ্ছে না, কিছু হরমোন ক্ষরণ হচ্ছে, একটা আনন্দ লাভ হচ্ছে। হ্যাঁ, তুমি একটা রিলে ডোপামাইন। কিছু, হ্যাঁ, ডোপামাইন রিলিজ হচ্ছে। ডোপামাইন রিলিজ হচ্ছে, তাহলে ওইটা লাভ হচ্ছে। এই সাময়িক আনন্দটা তোমাকে কোনো স্কিল দেবে না কিন্তু। ঠিক আছে? এই আমি এ করছি, আমি তোকে জুমের লিংক দিচ্ছি, তুই ওতে জয়েন কর, নাহলে এখন থাক, আজকে এখন বন্ধ কর একটু। আচ্ছা, ডোপামাইন কারণ হচ্ছে, ওতে তোমার পার্মানেন্ট কিছু লাভ হচ্ছে না।
তাহলে তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে মানে এমন কিছু পদক্ষেপ নেওয়া যে পদক্ষেপ নিলে তোমার মাইন্ডটা ওখান থেকে সরে আসবে, তুমি কোনো একটা অ্যাকশন নিতে পারবে। এবং প্র্যাকটিক্যালি কিন্তু এটা সম্ভব যখন তোমার থেকে শক্তিমান, তোমার মাইন্ডের থেকে শক্তিমান কোনো ব্যক্তি বা কোনো সিস্টেম তোমাকে হেল্প করতে থাকে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হুম। আচ্ছা, ক্লাস হবে না এখন। আর আমি একটা জুম লিংক দিচ্ছি, জুম লিংকে পারলে জয়েন কর। কথাটা বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে সিস্টেম বা কোনো ব্যক্তি যাকে বলে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, এরকম কেউ থাকলে, হ্যাঁ, তাহলে কিন্তু বিশাল সম্ভাবনা আছে যে তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে, না হলে পারবে না। এইটা হচ্ছে আসল জায়গা। অ্যাকাউন্ট কারো কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, অথবা কোনো একটা সিস্টেম তোমাকে, ধরো তুমি একটা বাসে বসে আছো, বাসে যাচ্ছ, হ্যাঁ, তোমার ইচ্ছে হলো, তোমার টিকিট কাটা হয়ে গেছে, তোমার ইচ্ছে হলো আমি যাব না, তুমি বাস থেকে হয় নেমে পড়বে। আর যদি ভাবতে ভাবতে বাসটা ছেড়ে যায়, তোমার হয়তো নামাই হবে না। তার মানে সেখানে কি করছে, সিস্টেমটা কাজ করছে, তোমার মাইন্ডের ইচ্ছা কাজ করছে না, করছে কি? তার মানে সিস্টেমটাকে যাতে কাজ করাতে হয়, সিস্টেমের মধ্যে থাকলে কি হবে না, অটোমেটিক্যালি তোমার কাজ হতে থাকবে। হ্যাঁ, তোমার অনিচ্ছা সত্ত্বেও, তোমার মনের পূর্ব প্রবণতা সত্ত্বেও, এই জায়গাটা বুঝতে হবে। তার মানে থার্ড জিনিস যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি না, আমি এবার শেয়ার করছি, তুমি, সেটা হচ্ছে সিস্টেম, সিস্টেম অর লিভিং অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, লিভিং অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। এই জিনিসটা দরকার, যার তত্ত্বাবধানে তুমি করবে কি না, যার তত্ত্বাবধানে তুমি কাজ করতে বাধ্য হবে। এবারে বুঝতে পারছো জিনিসটা কোন জায়গা থেকে আমি, তাহলে তুমি মাইন্ডসেট করলে, তুমি কিছু একটা প্র্যাকটিস করলে, এবং সেটাকে মানে এবং সেটাকে রেগুলার, এই যে বলেছো না সেকেন্ড সিক্রেটটা কি না, আমি রিপিটেশন করব, আমি রিভিশন করব, আমি অভ্যাস করব, আমি প্র্যাকটিস করবো, এরকম কত কথা আমরা বলি, ঠিক কিনা বলো? হ্যাঁ, কিন্তু এটা বাস্তবে কিন্তু হয় না, বাস্তবে হয় না, মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু, যদি বিশেষ না উদ্যোগ নাও। হ্যাঁ, এরকম কোনো সিস্টেম থাকলে বা কোনো কেউ যদি কোনো, এই যে তুমি যখন ধরো মাধ্যমিকে হায়ার সেকেন্ডারি যখন ছেলেরা টিউশন নেয়, টিউশনের ক্লাসে ঢুকে গেলে কেউ ইচ্ছা না থাকলেও তুমি শুনছো, তোমাকে স্যার বাধ্য করছে, দ্যাট টিচার দর প্রাইভেট টিউটর ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। বুঝতে পারলে ব্যাপারটা? তুমি একটু আগে প্রকাশ করেছো যে স্যার আমার গ্রামারের ব্যাপারটা আমার খুব দুর্বলতা, গ্রামারের দুর্বলতা 99% স্টুডেন্টের রয়েছে। হ্যাঁ, এবং তুমি দেখবে এই ব্যাপারটা স্টুডেন্টরা বুঝেও বোঝে না, তারা পথ পায় না। কিন্তু আমি এই যে মানে ইংলিশ ক্লাস অ্যাপটা তৈরি করেছি কিসের জন্য, আমি জাস্ট এইটা হেল্প করার জন্য। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে, কিছু আমারও মানে মানে বিজনেসের কারণে এটা হয়ে উঠছে না, না হলে ওটা একটা আমার বিশাল সম্পদ। তো তুমি যেহেতু অ্যাপটা ডাউনলোড করেছো, সেই হিসাবে তোমাকে আমি বলছি তুমি ওখানে থাকবে বা আমার সাথে যুক্ত থাকো, তোমার এই প্রবলেম গুলোকে আমি সলিউশন করতে হবে। তোমার প্রথম প্রবলেম তোমার গ্রামাটিক্যাল প্রবলেম, আর সেকেন্ড প্রবলেম হচ্ছে তুমি যে মোবাইল ছাড়তে পারছো না, থার্ড প্রবলেম হচ্ছে তোমার এই যে স্পোকেন ইংলিশ করার জন্য যা যা দরকার সেটা তুমি করছো না। এই চারটে তোমার প্রবলেম, এম আই রাইট? তিনটে প্রবলেম তোমার। রোমো, আমি ঠিক ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, এই মুহূর্তে তোমার তিনটে প্রবলেম। প্রথম প্রবলেমটা তুমি বলো। ওই তো ফোন চাপতে পারছি না। হ্যাঁ, ফার্স্ট ফোন প্রবলেম অ্যাডিকশন, তো ওটা। মোবাইল অ্যাডিকশন। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার হচ্ছে গ্রামাটিক্যাল উইকনেস, তাই তো? হ্যাঁ, উইকনেস। আর থার্ড প্রবলেম হচ্ছে ওখানে ইংলিশ লার্নিং। হ্যাঁ, স্পোকেন ইংলিশ টাইম দিচ্ছ না। হ্যাঁ, স্পোকেন ইংলিশ
স্কিল অর্জন। তার জন্য যা করণীয় তুমি করতে পারছো না। এই তিনটে প্রবলেমের সলিউশন সবটাই হবে যদি তুমি শুধু আমার সাথে যুক্ত থাকো। আর ইউ রেডি টু বি কানেক্টেড উইথ মি? ইয়েস। How long will you give time to be connected with me? কি স্যার? How long will you be connected with me to solve these problems? মানে কত সময় তুমি যুক্ত থাকবে আমার সাথে এই সমস্যাগুলো সমাধানের জন্য? পার ডে। পার ডে হোক, তুমি বলবে সেটা। তুমি বলো যে পার আমি ডে। স্যার, হ্যাঁ পার পার ডে ডে 1 যদি, ঘন্টা। বাবা আচ্ছা 1 ঘন্টা টাইম দেবে পার 1 আওয়ার পার ডে, ভালো। আর তার মানে তুমি সপ্তাহে 7 আওয়ার্স দেবে পার উইক, তার মানে তুমি দেবে 28 আওয়ার্স পার মান্থ। তুমি ঠিক ভেবে বলছো তো? হ্যাঁ। এই তিনটে প্রবলেমের জন্য একসাথে না একটা প্রবলেমের জন্য আলাদা করে? তিনটে এটা প্রবলেমই 1 ঘন্টা। একই সাথে করবে? হ্যাঁ। বাহ, আচ্ছা আচ্ছা। এবার ফুললি ডিটারমাইন্ড তুমি? হ্যাঁ। ফুললি মানে পুরোপুরি তুমি মানে সংকল্প করছো যে আমি আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেমস? তিনটে প্রবলেমই তুমি সলভ করতে চাইছো তো? হ্যাঁ, আরে হ্যাঁ। পরিষ্কার করে বল। হ্যাঁ। এবারে দেখো, যা কিছু যে কোনো কিছু পেতে গেলে যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়। তুমি এখানে কি স্যাক্রিফাইস করবে এই পরিষেবা পাওয়ার জন্য? ঠিক আছে, ঠিক আছে। কি স্যাক্রিফাইস করবে, কি কি দেবে সোজা কথা? কি দেবে মানে বুঝতে পারছি না। কি, হ্যাঁ কি দেবে মানে পরিষ্কার তো, অ্যাটলিস্ট তোমার কি কি দিতে হবে? কমিটমেন্ট। কমিটমেন্ট মানে বোঝো তো? না। কমিটমেন্ট মানে কি? প্রতিশ্রুতি দিতে হবে, এবং সেটা ভোকাল প্রতিশ্রুতি নয়, সেটা তোমাকে মানে মানিটারি প্লাস টাইম সব রকম মানে ওই যে বলছিলাম মাইন্ডসেট, সবচেয়ে বড় জিনিস মাইন্ডসেট। হ্যাঁ, তোমার মাইন্ড যদি থাকে, তুমি যদি কোথাও থেকে কোনো উপকার চাও, অবশ্যই তোমাকে সেখানে কিছু না কিছু তিনটে চারটে জিনিস লাগে। কমিটমেন্টটা কিসের কিসের কমিটমেন্ট হবে? একটা হচ্ছে দেখো টাইম, ঠিক কিনা? তোমাকে তুমি বললে টাইম দেবো কিন্তু সত্যিকারে দিলে না, তখন কি হবে? একটা প্ল্যানিং, একটা প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু টাইম দরকার। আর কি দরকার? এটাকে পেশেন্স। সংক্ষেপে বলে, হ্যাঁ, পেশেন্স। TMFS। এই চারটে জিনিস। টি ফর টাইম, হ্যাঁ, এফ এম, এম ফর হচ্ছে মানি, আর থার হচ্ছে এফ। এফ মানে কি জানো? এফ হচ্ছে ফোকাস, অ্যাটেনশন। আর একটা হচ্ছে স্পেস, এস ফর স্পেস। স্পেসটা ফিজিক্যাল স্পেস। তুমি আমি দেখতে পাচ্ছি তোমার ঘর সুন্দর রং করা, বাবার সুন্দর বাড়ি, নিশ্চয়ই তোমার বাবার বাড়ি। এই যে স্পেস, এই সুন্দর একটা জায়গা যে তুমি বসে ক্লাসটা করতে পারছো, এটাই কম সৌভাগ্য মনে করছো? তোমার মতো কত বন্ধু এরকম ভালো জায়গা নেই, তাই না? তাই কিনা বলো? হ্যাঁ। তার মানে ফিজিক্যাল মেন্টাল স্পেস দুটোই থাকতে হবে। হ্যাঁ, মনের মধ্যে ভালো থাকতে হবে যে আমি আমার স্যারের সঙ্গে যুক্ত হয়েছি আমি এই প্রবলেম সলিউশনের জন্য, অতএব আমাকে কিন্তু মানে জায়গা রাখতে হবে যে আমি এইভাবে এই কাজ করবো, এই করলে আমার এই স্কিল অর্জন হবে, কমিউনিকেশন স্কিল অর্জন হবে। হ্যাঁ, আমার মানে মোবাইলের পেছনে যে ফালতু সময় চলে যাচ্ছে, মোবাইল ঘাটবো অবশ্যই আমার স্কিলের সঙ্গে রিলেটেড, আমার প্যাশনের সঙ্গে রিলেটেড যে সমস্ত বিষয়, তার জন্য আমি মোবাইল ঘাটবো। কিন্তু ফালতু ফালতু কেউ একটু নেচে দিল, কেউ এ করলো, ওটা ভালোই জানো তো, ডোপামিন সিক্রেশন ছাড়া আর কিছু হয় না, কিন্তু পার্মানেন্ট লাভ হয় না। এইভাবে করতে করতে কি বছরের পর বছর চলে যাবে,
দেখবে কবে কি বলে 19 বছরে সৌম্য হয়ে গেছে, 29 বছর 29 বছর টাইম কেটে, এরভাবে তো মানুষের জীবনগুলো চলে যাচ্ছে না। তো তোমার চিন্তা তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, সেই জন্য তোমাকে আর ইউ রেডি টু গিভ ফোর মানে দিস ফোর থিংস টু ইমপ্রুভ ইয়োর সেলফ। ইয়েস। বাহ, এই স্যামসাংটা কার, তোমার না অন্য কেউ? কোনটা? কে একজন আসছে না দেখো, ওই হ্যাঁ এই যে স্যামসাং কে একটা আসছে, কানেক্টিং করার চেষ্টা করছে। ওই ওই তুমি দেখতে পাচ্ছ না? আসুক আসুক, দেখা যাবে তখন কি আসছে। ও আমার নয়, এই তো এই কল তো কারোর কাছে পাঠাইনি আমি, কি করে পেলো? তোমার ফোনটা কি যোগ যোগ হওয়ার চেষ্টা করছে? তোমার কি না না স্যামসাং এর, স্যামসাং এর ফোন? না তো, রিয়েলমি। ও, কেউ একজন যোগ মানে যুক্ত হওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, অডিওতে যুক্ত কি স্যামসাং কি একটা। ও আচ্ছা, দাঁড়া, ঠিক আছে যাক। আর ইউ রেডি টু স্যাক্রিফাইস ফর বা কমিটমেন্ট, আর ইউ গিভিং দ্য কমিটমেন্ট টু টু গিভ four of these things TMFS? ইয়েস। This term, this term was not familiar, was not so মানে known to me very very, এই এই যার কাছে এই নলেজ পেয়ে আমি আমাদের মতো শিক্ষিত মানুষরা তোমাকে শেয়ার করছি, হ্যাঁ, তার একটা ক্লাসের দাম কত জানো সৌম্য? 63 লাখ। 63, আমার আমার স্যারের স্যার, তার তিনি এই শিক্ষাটা দিচ্ছেন টিএমএফএস, যে আমরা অনেক জিনিসের প্রতি না যাই চাই কিন্তু সেটা মানে চেষ্টা করি কিন্তু সেটা করি না, কারণ হচ্ছে এই চারটে জিনিস যেখানে দেবে না সেখানে তোমার মানে ফোকাস থাকবে না। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত ক্লাসটা রাখবো, আর বেশি সময় ক্লাস করবো না। তুমি আজকে কমিটমেন্ট করলে তোমার কমিটমেন্ট এখানেই থাকবে, হ্যাঁ, আর তোমার এই প্রবলেম সলভ হবে। আজকে আমাদের ক্লাস এ হলো যা, প্রতি একটা জিনিস তোমাকে আমি কমিটমেন্ট করতে পারি, প্রতিদিন হয়তো লাইভ ক্লাস হবে না আমার, ধরো সপ্তাহে একদিন লাইভ ক্লাস হবে, কিন্তু প্রতিদিন তুমি আমার কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো ম্যাটেরিয়াল পাবে, যেটা তোমার তোমাকে 1 ঘন্টা যেন ওইগুলো স্টাডি করতে দেখতে হেল্প করবে। বুঝতে পারছো কথাটা? তুমি যেহেতু আমার অ্যাপ ডাউনলোড করেছো, ওখানে দেখবে, হ্যাঁ, ওখানে দেখবে অনেক জিনিস আছে যেগুলো তোমার যে গ্রামাটিক্যাল দুর্বলতাকে পুরোপুরি দূর করে দেবে, পুরোপুরি, কোনো সন্দেহ নেই। যদি তুমি কমিটমেন্ট করো যে স্যার আমি আপনার টাইম দিয়ে আপনার ওই দেখবো, এরপরে আমি তোমাকে তোমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসাবে কাজ করবো, অর্থাৎ তোমাকে আমি কিছু কোশ্চেন দেবো, সেখানে আমাকে উত্তর দিতে হবে যে তুমি কত সময় মোবাইল ঘেটেছো। তুমি যখন না লিখবে, তুমি সৌম্য মন্ডল মোবাইলে ধরো আজকের দিনে মানে 4 ঘন্টা মোবাইল ঘেটেছে, পরের দিনেও 4 ঘন্টা, পরের দিনেও 4, এটা কিন্তু হবে না, কারণ তোমার মনের মধ্যে মাইন্ডসেট আছে স্যারকে আমি কথা দিয়েছি মোবাইলটা অত ঘাটবো না, কারণ ওটা আমার টাইম ওয়েস্টেজ করছে। তুমি দেখবে 4 দিন ওই ডায়েরিটা লেখার পরে তোমার মনে হবে না 10 মিনিট হলেও কমাবো, এটা ঘটবে কিনা তোমার কি মনে বিশ্বাস? হ্যাঁ, ঘটবে। অবশ্যই ঘটবে। কে করবে বলতো? তোমার মাইন্ডসেট করবে, কারণ তুমি একজন সচেতন ছেলে, সচেতন মানুষ, তুমি সব সময় চাইছো যে আমার মোবাইলে এত সময় ঘাটবো না, ওই স্ক্রলিং করতে করতে ঘন্টার পর কাটিয়ে দেবো, কাটিয়ে এটা করবো না, তখনই দেখবে তুমি। সেই জন্য আমি তোমাকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসাবে কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো তুমি যখন পূরণ করবে না, তুমি কয়েকদিন করার পরে মনে হবে না আর করা যাবে না, এবার যে কোনো হবে। আর যখনই মোবাইল ঘাঁটতে যাবে এক্সট্রা সময়, তখন দেখবে তোমার ভেতরে একটা চেতনা চলে আসবে। অ্যাওয়ারনেস ইজ দ্য মেইন থিং, অ্যাওয়ারনেস ইজ দ্য মেইন থিং, এটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে, তার মানে তুমি টাইম দেবে, তুমি সময় দেবে, হ্যাঁ, ফোকাস দেবে, টিএম, হ্যাঁ, মানি তুমি ব্যয় করতে পারবে, তোমার সামর্থ্য আছে? না হ্যাঁ, মানে, না না, সামর্থ্য এখন কিভাবে আছে? হ্যাঁ, সামর্থ্য এখন কোথায় পাবো আমি এখন? হ্যাঁ, এইটাই ভালো কথা। হ্যাঁ, তাহলে কি করবে তুমি? কি আর করবো? তোমার কি মিশন ভিশন কোনোটাই পূরণ হবে না? পূরণ তো করতে হবে। তাহলে কি করবে? তোমার সামনে কি পথ খোলা আছে? মানি মানুষ কি করে পায়?
কাজ করে। হ্যাঁ, কাজ করে। কাজ বলতে ভালো কথায় কি বলবে, সার্ভিস। মানি মানুষ কিভাবে পায়, সার্ভিস দিয়ে, অথবা আর কি ভাবে পায় বলো তো বই। বাবা যেমন কাজ সার্ভিস করি। দিতে যায়, হ্যাঁ, কাজ করিয়ে। সেটাও সার্ভিস। বাবা যে কাজে যায়, সিআর ভিআইসি, সরি, তোমাকে বিজনেসের ট্রেনিং দিয়ে দিচ্ছি, বলতে পারলে না কিন্তু, কাজ করে, কাজ করে। বলতে পারবে কিছু, প্রোডাক্ট, প্রোডাক্ট। ও ইয়ে, পিয়াস, পিয়াস কথা বল তুই। ও আচ্ছা ঠিক আছে, আর একটা প্রোডাক্ট বিক্রি কর, প্রোডাক্ট দিয়ে। পৃথিবীতে সমস্ত মানুষ এই দুটো জিনিস, হয় সার্ভিস না হলে প্রোডাক্ট, এই দুটোর বিনিময়ে অর্থ পায়, ঠিক কিনা বলো। হ্যাঁ। যে যেখানেই করুক কিন্তু সার্ভিস দেবে অথবা প্রোডাক্ট দেবে, এই দুটো মাধ্যমে সে এবারে যে তুমি ডাইরেক্ট দেখো, অর্থ অর্থ নয় তো, কিন্তু তুমি কিন্তু কোন রকম সার্ভিস দিতে পারো। তোমার কি সার্ভিস দেওয়ার ক্ষমতা আছে? টাইম, ফোকাস। টাইম, হ্যাঁ টাইম, না না, সার্ভিস। তুমি তুমি যে মোবাইলে টাইম চলে যায় বলছো প্রচুর, না, সেই টাইমটাকে তুমি কাজে লাগাতে পারো। সার্ভিস কত রকম, হাজার রকমের সার্ভিস হয়, লক্ষ লক্ষ রকমের সার্ভিস হয়। সেই সার্ভিসকে তুমি হিন্দিতে কথা বলতে পারো, হ্যাঁ। ভালো কথা বলতে পারো। হ্যাঁ। তুমি মোবাইলে বিভিন্ন রকম বিষয়কে মানে ইয়ে করতে পারো, কি বলে, শেয়ারিং করতে পারো। হ্যাঁ। তুমি দেখো, যতদিন না তোমার ডাইরেক্ট মানি তোমার হাতে আসে, ততদিন কিন্তু তুমি মানে মানি ইন টার্মস অফ সার্ভিস তুমি পে করতে পারো আমাকে। ইজ ইট পসিবল? হ্যাঁ। ইজ ইট পসিবল? ইয়েস স্যার। এবারে বুঝতে পারছো তোমার মানি প্রবলেম কিভাবে সলভ হয়ে যেতে পারে। হ্যাঁ। আইডিয়াটা বা থটটা কেমন তুমি বলো। হুম। ইজ ইট অর্ডিনারি অর এক্সট্রাঅর্ডিনারি? এক্সট্রাঅর্ডিনারি। নো ডাউট। তুমি এই ছোট্ট জিনিসটা যদি শিখে রাখতে পারো, মনে রাখতে পারো, ইউ ইউ উইল বি এ ভেরি সাকসেসফুল পারসন আফটার 5 ইয়ার্স, 3 to 5 ইয়ার্স, যদি তুমি মনে রাখতে পারো। আর ইউ কমিটেড টু give some service in terms of sorry মানে instead of money to me? ইয়েস। Okay, how much do you commit to me? কত পরিমাণে প্রতিশ্রুতি দিচ্ছ তুমি? what is the percentage of 100। your commitment? 100। 100%. how long will this ইয়েস। commitment stay with between us? how long will this commitment stay between us, work between us? কতদিন এই কমিটমেন্টটা তুমি রাখতে পারবে? যতদিন আমার প্রবলেম না ক্লিয়ার হচ্ছে। গুড গুড, ভালো আনসার দিচ্ছ। প্রবলেম তো সলিউশন আছে। ওকে ওকে ওকে, আর ইউ এবল টু গিভ ফোকাস টু ইট? ফোকাস মিন্স ফুল অ্যাটেনশন। ওকে, another point that has come to me, is this class beneficial to you? What is your opinion about the benefit of this class, what you have done today? এই যে ক্লাসটা করছো, এটা তোমার উপকারে লাগবে কিনা, হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই লাগবে। তুমি এই ক্লাস করার আগে যে অবস্থায় ছিলে আর এখন মনের অবস্থা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিনা? হ্যাঁ, বলতে পারেন। এই যে সার্ভিস কথাটা বলা হলো, সার্ভিসটা তুমি, তোমার যে ইমপ্রেশনের কথা, তুমি 5 জন বন্ধুর কাছে শেয়ার করতে পারবে, মানে ডাইরেক্ট। কোনটা? তোমার বন্ধু কতজন আছে? আছে, 5 জন আছে। 5 জন আছে তো? 5 জনের সঙ্গে তুমি ডাইরেক্ট এই ক্লাসের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে পারবে, হ্যাঁ কি সম্ভব কিনা? হ্যাঁ। তুমি বলবে
যারা তোমার সমমনস্ক, যারাও চাইছে যে আমি কিছু করি, তোমার মতো স্টুডেন্টরা যারা কিনা ওই, তারা তো সবাই চায়, কিন্তু তারা কিন্তু খুঁজে পায় না পথ। কিন্তু তুমি আমার কথা থেকে কিছু একটা আলোক পাচ্ছ তো, হ্যাঁ, অ্যাটলিস্ট এই এই প্রবলেমটা তোমার কোন বন্ধুটার নেই বলো, 5 জন বন্ধুর নাম বলো, কই দেখি 5 জন বন্ধুর নাম বলো তো, দেখি শুনি, বলে যাও। প্রীতম, তন্ময়, দাঁড়াও, প্রীতম, তন্ময়, আর অর্ণব, অর্ণব, আর তন্ময়, তন্ময় তো হয়ে গেল, দুজন তন্ময় নাকি? দুটো তন্ময় আছে। আচ্ছা, তন্ময় 1, তন্ময় 2, তন্ময় 2, ঠিক আছে, তারপর আর সৌভিক, সৌভিক, আর 5টা হয়ে গেল। 5টা হয়ে গেল। এর এই 5 জনের মধ্যে কার কার এই 3টে সমস্যা নেই? প্রীতমের কি 3টেই সমস্যা আছে বলে তোমার মনে হয়? তিনটে সমস্যা আছে, কিন্তু ওদের এই সমস্যাটা ধরো কাজে লাগবে না। মানে মানে সমস্যাটার সমাধান করার প্রয়োজন নেই। ওদের মানসিকতা নেই, হ্যাঁ, ওদের মাইন্ডসেট নেই। পরে, হ্যাঁ, মাইন্ডসেটটা নেই। তুমি ওদের সাথে কথা বলে, তুমি তুমি যদি ওদের মাইন্ডসেট নেই মানে কি জানো তো তন্ময়, সৌম্য, ওরা সচেতন নয়। হ্যাঁ, এই যে সৌম্য আজকে কথা বলছে আমার সঙ্গে, সেই সৌম্য যখন 3 বছর পরে, 5 বছর পরে একটা দারুণ জায়গায় পৌঁছে যাবে, তখন ওই প্রীতম বলবে, ওই তুই এমন সুন্দর ক্লাস করতিস, কই বললি না তো, কই আমার বলিসনি তো আগে, বলতে পারে হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই বলবো। তোমার কাজ হবে কি, তুমি 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 আমাকে এই সার্ভিস দেবে নিজের জন্যই, যে হ্যাঁ, এই খবরটা শুধু ডাইরেক্ট খবরটা পৌঁছে দেবে, বুঝতে পেরেছো? এটাই তোমার সার্ভিস হবে, ইনস্টেড অফ মানি। ক্যান ইউ ডু দিস? ইয়েস, 100% পসিবল। তুমি ইয়েস। এই 5 জনের সাথে কথা বলবে যে এই ক্লাসটা স্যার করাচ্ছে। এবার দেখো, মানি সবার থাকে না, কিন্তু তোমাকে আমি কি শিখিয়ে দিলাম, যে মানিটা সবসময় ক্যাশ মানি বা রুপি নোট হতে পারে না, কিন্তু সার্ভিস মানি আসে। মানির আসল কথাটা হচ্ছে এইখানে, ইউ আর গিভিং সাম সার্ভিস। তুমি যখন এই ক্লাসের কথা বা আমাদের এই উদ্যোগের কথা যখন বলবে, তখন দ্যাট ইজ এ সার্ভিস, ইউ আর অলসো পেইং। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে কথা দিচ্ছ, আর ইউ রেডি টু speak about this class to 5 of your friends? ইয়েস। All of them are acquainted with me? Do they know me? তারা সবাই আমাকে জানে তো? না, নাও হ্যাঁ, হতে জানো। পারে। হ্যাঁ, বলবে হ্যাঁ, তাদের ওদের বাড়ি কোথায় সব? আমাদের এখানেই তো। তাহলে ওদের সাথে এখানে। আজকেই কথা বলবে, বিকেলে কথা বলবে যে স্যার, হ্যাঁ, স্পোকেন ইংলিশ শেখাচ্ছে বা অন্যান্য বিষয় শেখাচ্ছে, তোরা যদি জীবনে উন্নতি করতে চাস, আমি একদিনের ক্লাসে মানে যা বুঝেছি তাতে একটু কাজ হবে, বিকজ আই এম স্পেন্ডিং, and as you are acquainted with me, as you are a app downloader, you will take the facilities. You are privileged, you are fitting for getting this privilege. ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো, ঠিক আছে? নেক্সট তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, স্যার আমি ওদের সাথে কথা বলেছি, এই রেজাল্ট হচ্ছে, এই বলেছে, এইটুকু বলে আজকে ক্লাস শেষ করছি, ঠিক আছে? ক্লাসটা তো স্যার ওরা বলবে ফ্রি, কি ওদের কি সার্ভিস? সেটা সেটা ওরা ওরা আমার সাথে কথা বলবে। হ্যাঁ, শোনো, আমি তোমাকে কথা বলে দিচ্ছি, কখনো ফ্রিতে জিনিস নেবে না। ফ্রিতে জিনিস না নিলে কি হয় জানো তো, তোমার কমিটমেন্ট থাকবে না। এই দেখো, আমি তোমার কি বোঝাচ্ছি কথাটা, তুমি ক্যাশ মানি দিচ্ছ না, কিন্তু তুমি যে কাজটা করবে কথা দিলে আমাকে, সেটা একটা অর্থের চেয়েও বড় জিনিস, সেটা কি তুমি জানো? তোমার দেখো, কি এইটুকু যদি তুমি নিজে বুঝতে পারো, তাহলে বাকিটা তোমাকে বলতে হবে না। আমি কথা বলছি আমার, মানে যদি কেউ, কথাই বলছি, অ্যাকচুয়ালি কেউ করবেও না। আজকালকার দিনে ভিখারিকেও কেউ 1 টাকা দেয় না, ভিখারি অনেক সময় নেয়ও না। তো কেউ যদি 2 টাকাও পে করে, সেটাও একটা মানে ভ্যালু রয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, এইটুকু, হ্যাঁ, বাকিটা নিশ্চয় বোঝাতে হবে না কোনোদিন।
ফ্রিতে কিছু নেওয়া উচিত না, অ্যাটলিস্ট ক্যাশ টাকা না হলেও অন্যভাবে সেই মানে পুষিয়ে দেওয়া উচিত। বুঝতে পেরেছো ব্যাপারটা? যেটা তোমার ক্ষেত্রে বোঝালাম। ওদের কিছু বলতে হবে, ওদের ওদের ওরা শুধু আমার সাথে কথা বলবে, একটা ক্লাসে থাকবে ওরা। হ্যাঁ, আমি সবাই দরকার হয় আমি গ্রুপ তৈরি করে দেবো বা তুমি ওদেরকে শেয়ার করে দেবো, ওরা সবাই ক্লাসে থাকবে, আমি তখন ক্লাসে ওদের যা বোঝালাম বোঝাবো। ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা কি সৌম্য, মাইন্ড ক্লিয়ার হওয়াটা খুব দরকার আছে। তুমি জানো না আমরা না, আমরা আচ্ছা বলো যে আমি যদি বলি তোমাদের এই ক্লাসটা করার জন্য প্রত্যেকদিন মানে প্রতি ক্লাসের জন্য 1 টাকা করে দিতে হবে, তুমি কি 1 টাকা দিতে পারবে না? হ্যাঁ তুমি বলবে না স্যার 1 টাকা এই ক্লাসের মূল্য না, তুমি বলবে বা ওরাই স্যার আমি কথা বলে ভিকারিকেও মানুষ 1 টাকা দেয়নি, তাহলে আমি তখন বলতেই পারি তোমার যা খুশি দাও। মানে হাউ হাউ উইল বি দ্য ডিল, এই ডিলটা কেমন হবে? যা খুশি দাও, তুমি যেমন পারবে দাও। সেটা কেমন হবে? মোটামুটি ভালো। ভালো হবে কিনা বলো? তোমার উদ্দেশ্যটা কি? যে আমার টার্গেট হচ্ছে আমি বিনা পয়সায় নেব না। কারণ কি কেন নেব না? না তাতে তোমার দেখো 1 টাকারও একটা মূল্য আছে, 2 টাকারও মূল্য আছে, 10 টাকারও মূল্য আছে, 1000 টাকারও মূল্য আছে, 500 টাকারও মূল্য আছে। কিন্তু এই যে তুমি মাইন্ডটাকে ক্লিয়ার করলে, মাইন্ডটাকে যে ক্লিয়ার করলে যে 1 টাকা দেওয়ার জন্য যে কমিটমেন্ট করলে বা কেউ যদি করে, সেটা তার মনটাকে পুরো খুলে দিল যে না বিনা পয়সায় নেওয়া উচিত নয়। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এইটা হচ্ছে আসল, এই জায়গাটা আমাদের কেটে যাওয়ার দরকার আছে। আমাদের প্রত্যেকের ভেতরে এই বাধাগুলো আটকে আছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানুষ 1 কাপ চা খেতে গেলে সেখানে 7 টাকা 8 টাকা 10 টাকা নেয়, ঠিক কিনা বলো? তাহলে আমরা যে সিস্টেম ব্যবহার করে, তুমি কোথায় আমতলায় বসে আছো, আমি এখানে থেকে লাইভ ক্লাস করছি, এটা কি বড় আশীর্বাদ নয়? তার জন্য সামথিং কিছু একটা পে করলেই করতে পারে কেউ। আমি কিন্তু তোমার ক্ষেত্রে সেটা বলিনি, আমি তোমাকে বলেছি হ্যাঁ তুমি যেটুকু কমিটমেন্ট ওটাই তুমি করতে পারো, তাও এবার এবার এটা তোমার ব্যাপার। কিন্তু তোমার লক্ষ্য যদি স্থির থাকে, তুমি যদি মনে করো যে আমাকে শিখতেই হবে, তাহলে সেই শেখাটাও একটা কিন্তু বিশাল একটা তার জন্য কোনো বাধা হতে পারে না। তুমি একটা জিনিস সম্ভব ভেবে দেখো, তুমি অ্যাপ ডাউনলোড করেছিলে, আমি তোমার সাথে একদিন কথা বলেছিলাম, সেই সূত্র ধরে আমি ভাবলাম যে আজকে দেখি তো একটু ফোন টোন করি। কত সুন্দরভাবে আমরা কত আধ ঘন্টার উপরে ক্লাস করে ফেললাম তো নাকি? কত সময় হলো দেখি? হ্যাঁ হ্যাঁ 22 মিনিটের উপর হয়ে গেছে। হম, কেমন লাগলো বলো ক্লাসটা? আপনি তো ওয়েলথ ব্যাপারে কিছু জানছিল, ওই ব্যাপারে কিছু জানতে পারি? ওয়েলথ সব কিছু পাবে, এভরিথিং পাবে। ওটার ওটার কোর্সটা তুমি শিখতে চাও? হ্যাঁ ওয়েলথ ব্যাপারে হচ্ছে জানো। ওয়েলথের ব্যাপারে সবাই শিখতে চায়, তার জন্য আছে, তার জন্য আছে, অসুবিধা কিছু নেই। সেটা আলাদা কমিটমেন্ট। হ্যাঁ, সেটা ওয়েলথ ম্যানেজমেন্টের সব কিছু পাবে, এবং এমন জিনিস পাবে যেটা তুমি কি বলে 1,00,000 টাকা দিলেও তুমি এখানে কোথাও পাবে না। আমার স্কিল, আমার সিস্টেম, আমার মানে অ্যাপ্লাই করে আমি অর্জন করেছি, সেটা আলাদা কোর্স। এটা আমি কথা বলছি স্পোকেন ইংলিশ বা ইংলিশের, যেহেতু আমি ইংলিশের টিচার। হ্যাঁ, তো এবং তোমরা যদি ওই ক্লাসটা তোমরা রেগুলার, তুমি বন্ধুদের এটাও বলতে পারো, ওরা যদি রেগুলার করে তাতেও আলাদা টাইম স্লট থাকবে, সেটা পুরো আলাদা, সেটা পুরো আলাদা। হ্যাঁ, সব তো একসাথে করলে হবে না, গুলিয়ে যাবে সবকিছু না। ফার্স্ট অফ অল দেখো আমি তোমার সাথে কি বলছি, ইউ নিড কম্পিউটার স্কিল, ইউ নিড কমিউনিকেশন স্কিলস। হ্যাঁ, এই দুটো স্কিল যদি কারোর থাকে আজকের দিনে, তাকে কোথাও কেউ আটকাতে পারবে না। আর সঙ্গে মিনিমাম স্কিল। If you are more interested in economic management, then I am ready to do this. ঠিক আছে? তুমি বন্ধুদের দুটো নিয়ে তোমার জীবনের 6টা দিক আছে, সেই 6টা দিক কি তুমি জানো? বলেছিলেন ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে স্বাস্থ্য এবং দৈহিক মানসিক সুখ, কবে বলেছিলাম রে তোকে? সেকেন্ড হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপ লিখে নে, দরকার হয় ভুলে যাবি, তুইও লিখবি বুড়ি, লিখে নে। এইটা 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 ধরে বলবি। আরে এত সুন্দর ক্লিয়ার করে আমরা চাই বলতে পারতাম না কি রে? হ্যাঁ, শিখেছি বলেই শেয়ার করতে পারছি রে, বলতে পারছি, না হলে আমাদের মানে 3 বছর আগে জিজ্ঞেস করে কিচ্ছু বলতে পারতাম। ফার্স্ট হচ্ছে জীবনের 6টা দিক। ফার্স্ট হেলথ অ্যান্ড হ্যাপিনেস,
ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হ্যাপিনেস। সেকেন্ড, আচ্ছা আমি এতেও দিয়ে দিচ্ছি দরকার। 6 aspects of life. তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ। হেলথ, হেলথ অ্যান্ড হ্যাপিনেস, ফিজিক্যাল এবং মেন্টাল। আমাদের ক্লাস কিন্তু 8 ঘন্টা হয়নি, বুঝেছিস সৌম্য? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। 2 নম্বর কি না রিলেশনশিপ, যেটা যেটা মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, রিলেশনশিপ। থার্ড, জব অ্যান্ড ক্যারিয়ার। ফোর্থ, মানি অ্যান্ড ওয়েলথ। ঠিক আছে? এই 4টে সাধারণ মানুষের, এটাকে সংক্ষেপে কি বলবে? HRCM। ভেরি গুড, শর্টে মনে রাখবে। সাধারণ মানুষের জন্য এই 4টে HRCM। ওকে, তোমরা বাংলায় আর লিখে দুটো, দেবো নাকি? হ্যাঁ, আর দুটো ছটা আর বলবে। আর দুটো হচ্ছে একটু ভালো মানুষ বা বয়স্ক মানুষদের জন্য, সেটা হচ্ছে সার্ভিস অ্যান্ড কন্ট্রিবিউশন। সার্ভিস অ্যান্ড কন্ট্রিবিউশন। হ্যাঁ, সবাই আমরা। আর একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এই ঠিক আছে, দান এবং সেবা। থ্যাংক ইউ সৌম্য, তুমি মনে রেখেছো যে আমি তো এগুলো সবসময় চর্চা করি না, বলি না, সেই জন্য মনে রেখেছে, খুব ভালো, শুনে ভালো লাগলো। 6টা দিক বলেছিল, ভুলে গেছি। এবারে আশা করি ভুলবে না, তাই তো? বাংলা একবার বলে দিন, বাংলাটা বলেছিলেন, ইংলিশটা। আচ্ছা, এটা আমি বাংলা লিখে দিচ্ছি, তোমার কোনো প্রবলেম নেই, আমি তো বাংলা লিখতে পারি না। তাহলে স্বাস্থ্য ও দৈহিক মানসিক সুখ। দৈহিক মানসিক সুখ বা আনন্দ, সুখ বা আনন্দ। বন্ধুদের সাথে সব শেয়ার করবে, কিন্তু আমি যেমন 8 ঘন্টা ক্লাস করলাম, ওদের সাথে 8 ঘন্টা ক্লাস করবে। আর এই দ্বিতীয় হচ্ছে তোমার সম্পর্ক। হ্যাঁ, মানে প্রেম প্রীতি ভালোবাসা, স্বামী স্ত্রী সবকিছু, এমনকি অর্থের সাথে সম্পর্কটা একটা বড় ব্যাপার। এটা হচ্ছে কাজ এবং কর্মজীবন। কাজ এবং কর্মজীবন। আর মানি অ্যান্ড ওয়েলথ মানে অর্থ ও সম্পদ। জানো কি, আমাদের সম্পদ বলতে 16 রকমের সম্পদ বোঝায়। 16 রকমের, 16 টাইপস আছে। হ্যাঁ, ঠিক আছে? তার মধ্যে টাকা একটা। আর সার্ভিস এন্ড কন্ট্রিবিউশন, দান এবং সেবা। দান ও সেবা, সেবাটা আগে। আর এটা হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আধ্যাত্মিকতা। ঠিক আছে? ঠিক আছে, সম্পদটা স্যার 16টা বলুন না। একদিনে সব বলতে হবে না, 8 ঘন্টা ক্লাস হচ্ছে, পরে দুটো। পরের দিনে বলে দেবো, ঠিক আছে? শোনো, হ্যাঁ, ঠিক ও আছে। জিনিসটা দেখো, একটা তোমার কথা বলি, আমাদের ক্লাস কিন্তু স্পোকেন ইংলিশের তো। এবারে আমি এখানে কি বলেছি দেখো, কি জিনিস হবে না, মাইন্ডসেটটা তো তৈরি হচ্ছে। এই যে রিপিটেশন হবে, এই রিপিটেশনের মধ্যে গ্রামাটিক্যাল ব্যাপার থাকবে, আর টপিক ধরে ধরে প্র্যাকটিস হবে। তুমি যদি বলো যে স্যার আপনি আমাদের এই অর্থের বিষয়গুলো নিয়ে কনভার্সন করুন, তাহলে আমি ওটা নিয়েও মাঝে করব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওটা একটা সেপারেট দিক, বিশাল দিক, কারণ সারা জগৎটা অর্থ সম্পদ নিয়ে মানে চলছে। ওটা একটা আলাদা বিজ্ঞান, কিন্তু কমিউনিকেশনটা তার একটা মানে পার্ট হিসাবে হবে।
সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা মানে এর মধ্যে আসবে, অসুবিধা কিছু নেই। 16টা সম্পদ পরে তুমি আমাকে তাহলে ভালো করে জানাবে যে স্যার আমার মানে স্পোকেনলি তো আছে, প্লাস আমি আলাদা করে মানে অর্থ সম্পর্ক, মানি ম্যানেজমেন্ট, মানি ফিলোসফি, সবকিছু যা করলে তোমার জীবনটা একটা সুন্দর হবে, হ্যাঁ কেমন হবে, অনেক কিছু আছে, সেটা আলাদা জিনিস। আচ্ছা, প্রথম ক্লাস সব জানতে চেও না, সব বললে মাথায় থাকবে না, যেটুকু বললাম সেটাই যথেষ্ট। এই প্র্যাকটিস সেশনের মধ্যে আসবে। আমি 3 বছর আগে থেকে, আমি যখন পলিসিতে ছিলাম তখনও কিন্তু আমি ওখানে মানে বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করতাম, আমার একটা ছাত্র ছিল। আর হচ্ছে আপনি সবচেয়ে বড়, আপনি বলো। আপনি স্কুল কি অফলাইনে শিখেছিলেন? ও আমি এমনি ওর সাথে কথা বলতাম, ও বেশ ভালো করতো। হ্যাঁ হ্যাঁ। ও এখন দেখো অফলাইনে কথা ভুলে যাও, অফলাইন অনলাইন ব্যাপার নয়, বরং অফলাইনে কিছু প্রবলেম আছে, অনলাইনে তার চেয়ে অনেক বেশি সুবিধা আছে। এই যে সুন্দর সিস্টেমটা দেখতে পাচ্ছ না, তুমি লাইভ করতে পারছো যে কোনো সময়, এটা একটা বড় ফেসিলিটি। হ্যাঁ, এবং যখন তুমি মানে বডি ল্যাঙ্গুয়েজ আসবে যখন, আলাদা ওটা সে দরকার হয় আমরা পরে করবো, যখন অনেক ছাত্র হলে তখন আমি দেখা যাবে, চিন্তা করা যাবে, কিন্তু আগে তুমি এগুলো বিষয়গুলো জানো। ঠিক আছে, এই পর্যন্ত আজকে ক্লাস থাকলো। থ্যাংক ইউ। নেক্সট নেক্সট শোনো, নেক্সট ক্লাসের শিডিউল আমি পরে, তুমি ভালো করে আজকে ক্লাসের ইমপ্রেশন বা ফিডব্যাক আমাকে দেবে, হোয়াটসঅ্যাপে জানাবে বন্ধুর সঙ্গে কি কথা বললে। আচ্ছা আমাকে বলো একটা কথা, এই যে 4 জন 5 জন বন্ধু, সবারই মানে অবস্থা সব রকম কি, পড়াশোনা আর্থিক সবই কি তোমারই মতো? হ্যাঁ, মানে হ্যাঁ, খুব সুন্দর। তার মানে কি, দেখো তোমার বন্ধুরা, হ্যাঁ, পড়াশোনাটা কেউ আর গুরুত্ব দিচ্ছে না। কিসে গুরুত্ব দিচ্ছে ওরা? পড়াশোনাটা মানে এই যে করবে, ওটা আর করতে চাইছি না। আরে কেন বুঝতে পারছো না, দেখো একটা মাইন্ড যদি একটা কলসি হয়, সেই কলসির জল যদি অন্য ফুটোতে বেরিয়ে যায় তাহলে তার তো আসল কাজে হবে না। কিন্তু জীবন, তুমি আজকে সৌম্য যে এনথুসিয়াজম পেলে এই ক্লাসটা থেকে, যে বুস্টিংটা পেলে, সেটা ওরা পায়নি তো। হ্যাঁ, তুমি, আমার সবচেয়ে ভালো লাগছে কি জানো তো, তুমি একদিন কবে কথা বলেছিলে, আমি হয়তো অনেক কথা বলে দিয়েছি, তার মধ্যে যেই মনে রেখেছো, এইটা একটা আমার কাছে বড় প্রাপ্তি। তুমি সেই জন্য দেখো আজকে তোমার 8 ঘন্টা ধরে ক্লাসটা করছো তুমি, এটা এটা তোমার সাথে আমার একটা ভাইব্রেশন যোগাযোগ আছে। হ্যাঁ, এইটা একটা বড় জিনিস। তোমার ওই বন্ধুরা যে তোমার কাছে শোনা পরে আমার সঙ্গে কিছু ধারণা করবে, যে ওরা ভাববে সত্যি তো। হ্যাঁ, ওরা কি, ওরা নয়, ওদের কোনো দোষ নয় গো, ওদের পরিবেশের দোষ। হ্যাঁ, মেনলি পরিবেশের দোষ। হ্যাঁ, এদের যে মধ্যে একটুকে আমি বুঝিয়েছি, তাও সেই আলাদা কাহিনী চলে যাচ্ছে আর কি বলবো। আর বলো, কথাটা বলো, আর একবার কথাটা বলো। এদের মধ্যে ওই প্রীতম বলে ছেলেটাকে অনেক বুঝিয়েছি আমি। পার ডে 1 ঘন্টা মানে ওর পিছনে এই যে বোঝাতাম যে আমি এটা করছি সেটা কর, দুজনে একসাথে করলে আরো কম, দুজনকে চেস করে বাহ বাহ বাহ, ভালো ভেরি হবে। গুড ভেরি গুড ভেরি গুড। না না, সেইটা সে এই শোনো না, সৌম্য, সবার জন্য সব জিনিস নয়। আচ্ছা তুমি বলো, তুমি একটা পাখিকে কি জলে মানে জলে সাঁতার কাটাতে পারবে? না মাছকে না, গাছে গাছে বসাতে পারবে? না। তুমি তাহলে, তুমি তোমার কাজ করে যাও, কি ফল হলো তুমি বেশি চিন্তা করতে যেও না। তুমি দেখবে, তুমি ভাবছো হয়তো প্রীতমকে আমি এত করে বোঝাই, আমি সময় নষ্ট করে, কিন্তু ও শোনে না। হ্যাঁ, দেখা যাবে ওই প্রীতম, সেটা ওই প্রীতম একদিন তোমাকে দেখি বলবে, আরে আমি তো ভুল করেছি, আমার জীবনে এই সমস্যা তৈরি হলো, প্রীতম সম্মত কত সুন্দর হয়ে গেল। আফসোস করলে ও কিছু পাবে না, না। হ্যাঁ, তখন আফসোস করলে ও কি আর সেটা আর ফিরে পাবে? সেই, যাই হোক, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ক্লাসটা করে। তুমি সবাইকে বলবে, এবং আমি চাইবো এই 5 জনই যেন কম বেশি মানে ক্লাসে থাকে, যোগাযোগ করে, এবং একটা অন্যরকম জায়গা তৈরি হবে তাহলে। ঠিক আছে, আমরা এই যে দিনে, আমি যে ওই যে অ্যাকাউন্টে দিনে যদি আমি 20 মিনিটও 10 মিনিটও ক্লাস করতে পারি, তাও জানবে সেটা একটা বড় জিনিস। হ্যাঁ, তাও এইটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ব্যাপার। বুঝতে পারছো সৌম্য? হম, ঠিক আছে, আজকে তোমার বন্ধুরা তোমার মতো হবে স্বাভাবিক, কিন্তু এটাকে বলে লিনিয়ার গ্রোথ। এবার তুমি দেখো এই ক্লাসটা করো, তোমার কিন্তু গ্রোথটা একটা অন্যরকম হয়ে গেল, অ্যাটলিস্ট মাইন্ড সেট আপ তৈরি হলো, যে হ্যাঁ স্যারের সাথে আগে একদিন কথা বলেছিলাম, আজকে তো সামনাসামনি দেখলাম,
হ্যাঁ কথা বললাম, আজকে ভালো লাগলো, এই যে ফিলিংসটা তুমি ওদের সাথে শেয়ার করবে। হ্যাঁ দেখো, রিলেশনশিপের মধ্যে এখনকার দিনে কি মোবাইল দেখা, হ্যাঁ মেয়েদের সম্পর্কে নানা রকম ভাবা, প্রেম প্রীতি করা, হ্যাঁ উল্টো পাল্টা ছবি দেখা, এইগুলোই তো মানুষের যুবকদের বা বহু মানুষকে বিকৃত করছে। ওটার প্রতি আকর্ষণ কেন আছে সেটা আমরা জানি, সেটা জানলেও যদি আমি যতটা সম্ভব সরে আসতে পারবো, যতটা সম্ভব নিজের নিজের সময়টাকে স্কিলটাকে মানে অর্জনের চেষ্টা, তত আমার লাভ হবে, নাহলে ভবিষ্যৎ খারাপ হবে স্বাভাবিক। ঠিক আছে ঠিক আছে, আর কথা না, অনেক কথা হলো, থ্যাংক ইউ। হুম, তুমি আমাকে ফিডব্যাক দেবে কবে ক্লাস করার জন্য রেডি আছো, বা আমিও দেখছি একটা তোমার সাথে বসা যায় কিনা, ঠিক আছে? থ্যাংক ইউ। সৌম্য তুমি লিভ করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।